আমরা পৃথিবীর কোথাও যাব না, সারা পৃথিবীর মানুষ আমাদের কাছে আসবে। এই আশাবাদী কথাগুলো বলেছিলেন বাংলাদেশের কথিত জেমস বন্ড, ম্যাজিক ম্যান খ্যাত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কথাগুলো শুনতে ছিল সাহসী ও আত্মবিশ্বাসে ভরা, কিন্তু বাস্তবতা আজ সেই বক্তব্যের সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরেছে। আজ দুঃখের সঙ্গে বলতে হয়, সারা পৃথিবীর মানুষ তো আসেনি, বরং পৃথিবীর দরজাগুলো একে একে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গেছে। এক সময় বাংলাদেশিদের এশিয়ার বহু দেশ অন অ্যারাইভাল ভিসা বা সহজে ভিসা সুবিধা পেত। আজ সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। ভিসার আবেদন করলো মাসের পর মাস অপেক্ষা, একের পর এক যাচাই বাছাই, তবুও ভিসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। শ্রীলঙ্কা একসময় বাংলাদেশিদের পোর্ট এন্ডে ভিসা দিত, কিন্তু বর্তমানে বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কার ভিসা কার্যত বন্ধ। এমনকি বিভিন্ন দেশের বিমানবন্দরে বাংলাদেশি পাসপোর্ট দেখলেই যেন সন্দেহের চোখে দেখা হয়। এক ধরনের অঘোষিত বৈষম্য তৈরি হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রায় ৭৫টি দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার প্রভাব বাংলাদেশিদের ওপরও পড়েছে বলে আলোচনা চলছে। ৫ই আগস্টের পর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনভাবে ভেঙে পড়েছে, যা স্বাধীনতার পর খুব কম সময় দেখা গেছে। দেশ জুড়ে বেড়েছে মব জাস্টিস, চাঁদাবাজি, খুন, ব্যবসা প্রতিষ্ঠান দখল, জমি দখল, ধর্ষণ, সংখ্যালঘু নির্যাতন, জঙ্গি তৎপরতা, আশঙ্কা ইত্যাদি। এই পরিস্থিতি দেশকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তা ও আতঙ্কের দিকে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদেশ থেকে অর্থনীতির ম্যারাডোনা খ্যাত বিশেষজ্ঞ এনে বড় বড় সংস্কার কথা বলা হলেও বাস্তবে গত ১৭ মাসে এক টাকাও উল্লেখযোগ্য দেশি বা বিদেশি বিনিয়োগ আসেনি। সংস্কারের নামে জনগণের অর্থ ব্যয়, আশিক চৌধুরীর মতো ব্যক্তিদের সামনে এনে শো অফ, কিন্তু ফলাফল শূন্য। এটি স্পষ্ট করে দেয় সংস্কার ছিল মাত্র প্রদর্শনী, বাস্তব উন্নয়ন নয়। প্রফেসর ইউনূস গত ১৬ মাসে ১২ থেকে ১৩ বার পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেছেন। সঙ্গে ছিল তার বড় বহর। এসব সফরে ব্যয় হয়েছে বিপুল পরিমাণ সরকারি অর্থ। পরবর্তীতে জানা যায়, এসব সফরে বেশিরভাগই আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর ছিল না। কোনো দৃশ্যমান কূটনৈতিক বা অর্থনৈতিক অর্জনও নেই। প্রশ্ন ওঠে, এই সফরগুলো কি দেশের স্বার্থে ছিল, নাকি ব্যক্তিগত ইমেজ নির্মাণের অংশ? যে মানুষ একদিন বলেছিলেন পৃথিবী আমাদের কাছে আসবে, আমরা কোথাও যাব না, কিন্তু ঘটেছে তার উল্টো। নাগরিকরা ভিসা অপমানের শিকার, বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, একে একে বিদেশে আমাদের শ্রমবাজারগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অপ্রয়োজনে আমাদের দেশের বন্দরগুলো বিদেশিদের কাছে ইজারা দিয়ে দেশের নিরাপত্তা হুমকিতে ফেলা হচ্ছে। এটি শুধু একটি ব্যক্তির ব্যর্থতা নয়, বরং একটি রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির ভয়াবহ ব্যর্থতা। দেশ পরিচালনা করা একজন এনজি কর্মীর কাজ নয়। স্বপ্ন দেখানো সহজ, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে লাগে দায়িত্ব, দক্ষতা, বাস্তবতা বোঝার ক্ষমতা, যার ঘাটতি আজ স্পষ্ট হয়ে উঠেছে প্রফেসর ইউনূসের মধ্যে।